হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্লাউডের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাকিবুল হক। আজকে আমাদের একটা স্পেশাল শো। আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন রফিক মিয়া। রফিক ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছে তাদেরকেও ধন্যবাদ। তাহলে ভাই, আজকে আমরা বেশি কথা না বলে অনুষ্ঠানটা শুরু করি। তো বলুন, আজকে আমরা কি শিখতে পারি? এই সামনে তো আমাদের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আপনি যদি সেই বিষয়ে যদি আমাদের কিছু ডিজাইন দেখাইতেন তাহলে খুব মনে ভালো হতো। জি ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে আজকে আমরা এই কাজটাই করি। 16ই ডিসেম্বর সম্পর্কে আমরা একটা ডিজাইন তৈরি করব আজকে। আপনি ডিজাইনটা খুব ভালো করে দেখেন, তাহলে আপনিও বাসায় যেয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন এটা। ওকে গাইস, তাহলে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনারাও খুব ভালোভাবে এটা দেখতে পাবেন এবং আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। যদি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে ছোট্ট একটা বিরতির পর। Oh my God, stop your fucking lying. ওকে ভাই, চলে আসছি আমরা আমাদের ডেস্কটপে। আমি মনে হয় এটা ফটোশপে করলে আই থিঙ্ক বেটার হবে। এটা ইলিস্ট্রেটরও করতে আপনি পারবেন, কিন্তু আপনার এটা ফটোশপে করলে আই থিঙ্ক আমার কাছে বেটার মনে হবে। সো আমি ফটোশপটা অন করে এই যে ফটোশপটা অন করে নিছি, এবং এখানে দেখতে পাচ্ছেন 2000 বাই 2000 পিক্সেলের একটা ডকুমেন্ট। সো আমি ফার্স্টে যেটা করব, এখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি আপাতত হোয়াইট কালারের উপরে ডিজাইনটা করি, তারপর আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব। সো আমি এখন যদি যাই, এখান থেকে আমি একটা এক্সট্রা লেয়ার নিচ্ছি। দেখেন এখানে যদি প্লাস অপশনে ক্লিক করলে ক্রিয়েট লেয়ার, একটা লেয়ার নেওয়ার পর আমার মনে হয় এখানে কিছু একটা ব্রাশ করা উচিত। আমার এখান থেকে ব্রাশ হিসেবে নিচ্ছি, আমার বেশ কিছু এখানে ব্রাশ রাখা আছে। এই যে এখান থেকে আমি এই যে পাউডার ব্রাশ, যেটা পাউডার ব্রাশ টাইপটা নিচ্ছি, কিংবা আমি এখান থেকে পাউডারটা না ইউজ করলো আমি এখান থেকে ক্লাউড যে ব্রাশ টুল, এই যে ক্লাউডের ব্রাশ টুলটা আমি এখান থেকে ইউজ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি সাইজটা অনেক বড়। এই যে আমি এখান থেকে এটা ইউজ করি। যদি আপনি থার্ড ব্র্যাকেটে ক্লিক করেন, তাহলে আপনার এই যে ব্রাশের সাইজটা কিন্তু ছোট বড় করতে পারবেন। সো আমি এটা ব্রাশ চাচ্ছি না, আই থিঙ্ক আমার এটা বেটার মনে হচ্ছে। খুব বড় করে নিলাম, এবং এখান থেকে আমি ফার্স্টে এটা একটা কালার দিয়ে দিচ্ছি। পরে আমি গ্রেডিয়েন্ট কিংবা কিছু যেটা লাগে আমি সেটা ইউজ করতে পারবো, সমস্যা নাই। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক আমার কাছে এটা এই কালারটা মনে হয় একটু আকাশের কালারটা দিলে কেমন হয়। অ্যাকচুয়ালি একটু আকাশি কালারটা যদি ইউজ করি, আই থিঙ্ক এটা বেটার। আমি এখানে আবার এই যে লেয়ার অপশনে এসে আমি যে নতুন লেয়ার নিয়েছিলাম, এই লেয়ারে ক্লিক করলাম। করার পর এখানে ব্রাশ অপশনে যাওয়ার পর এই ব্রাশটার মেঘের ব্রাশটা নেওয়ার পর ক্লাউড ব্রাশ আমি এখান থেকে এখন এখানে যে অবশ্যই দেখেন আমার এখানে ব্ল্যাক হচ্ছে, কিন্তু ব্ল্যাক আমি চাচ্ছি, আমি হোয়াইট চাচ্ছিলাম। সো আমি কন্ট্রোল জেড দিয়ে দেখতে পাচ্ছি আমার ফরগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক করা, সেই জন্য আমার ব্ল্যাক আসতেছিল। আমি এটা ক্লিক করে হোয়াইট করে দিলাম, এবং এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন মেঘের মতো আসতেছে। সো আমি এখান থেকে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি আমি 100 করে দিচ্ছি, এবং ফ্লো এই যে স্মুথিং সব 100। এখন যদি আমি ক্লিক করি ব্রাশে, দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ব্রাশের একটা ইফেক্ট আসতেছে। ঠিক আছে, আমি এখান থেকে আবার ব্রাশে যাচ্ছি, ব্রাশের সাইজটা ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে না, এটা আই থিঙ্ক ভালো লাগতেছে না, আই থিঙ্ক ওইভাবে রাখা উচিত। আচ্ছা, আমি এটা ডিফল্ট করে দিতে চেষ্টা করছি, আবার ডিফল্ট থাক, সমস্যা নাই। এভাবে ব্রাশে কিছু মেঘ তৈরি করে নিলাম। নেওয়ার পর আমি কিছু রিসোর্স আগেই নিয়ে রাখছিলাম, এগুলো আমি এখন ইনপুট করব। ঠিক আছে, এখান থেকে আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এই যে প্লেসে যাওয়ার পর আমার ডেস্কটপে একটা ফোল্ডার করা আছে। এই যে আমি এই পতাকা, আমার বাংলাদেশের পতাকা, এটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর যদি ক্লিক করি এবং এখান থেকে ইরেজার টুলে যাই, ম্যাজিক ইরেজার টুল,
এখান থেকে আমি কিন্তু ম্যাজিক ইরেজার টুলটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন এটা আমি একটু ছোট করে নিচ্ছি, মনে হচ্ছে ছোট করলে ভালো লাগবে আমার কাছে। এখানে কিছু থেকে গেছে, দেখতে পাচ্ছেন লাইন থেকে গেছে। আমি আবারও ইরেজার টুলটা নিয়ে জাস্ট ক্লিক করব, ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এভাবে রাখলাম। আমি আরও কিছু মেঘ, নিচে আরও কিছু মেঘ নিয়ে আসতে যাচ্ছি। সো আমি আবারও যে লেয়ার অপশানে ক্লিক করার পর ব্রাশে যাচ্ছি, ব্রাশে যাওয়ার পর আমি অন্য ব্রাশ ইউজ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এই ব্রাশটা আমি ট্রাই করে দেখি কেমন। এই যে আই থিঙ্ক ভালো লাগতেছে, কিন্তু সব একরকম ব্রাশ ইউজ করলে একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আমি একটু আলাদা আলাদা ব্রাশ ইউজ করে দেখতে যাচ্ছি এখানে একটা কি। আই থিঙ্ক এটা ভালো লাগতেছে, আমি আপাতত রাখতেছি, পরে আরও চেঞ্জ করবো। সো আমি এইটা এই বরাবর রেখে আমি যে এজেসগুলো আছে, এজেসগুলো একটু যদি সরিয়ে দিতে চাই, যে এজগুলা, সো এই জন্য আমি এখান থেকে এই যে লেয়ারটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কস করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি ব্ল্যাক ফরগ্রাউন্ড কালার রেখে ব্রাশে নিয়ে আমি এটা করে যাচ্ছি এভাবে, একটু হালকা যদি এজেসগুলো সরিয়ে দেওয়া যায় আর কি, একটু রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসবে এখানে, ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে আমি যে চলে যাচ্ছি আবার এই যে স্মুথ ব্রাশে যাওয়ার পর আমি এটা একটু ছোট করে দিচ্ছি। দেওয়ার পর আমি এগুলো একটু ব্রাশ করে মিশিয়ে দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি। আমি এখান থেকে অপোসিটি কমাই নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে কমাই দিচ্ছি। জি, আই থিঙ্ক এখন বেটার লাগতেছে অনেকটা। আচ্ছা ভাই, আপনি যে ব্রাশগুলো ইউজ করছেন এগুলো আমরা কোথায় পাবো? জি ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এই ব্রাশের লিঙ্কগুলা কিংবা আমি ফাইলগুলোও আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, কেউ চাইলে ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। জি ভাই, বুঝতে পারছি, তাহলে আপনারা শুরু করেন। আমি এখানে একটা পিএনজি নিয়ে আসতে যাচ্ছি, একটা কিছু ছবি আমি এটা আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম। এই যে এই পিকচারটা আমি আমার ডিজাইনে ইউজ করতে চাচ্ছি। সো আমি এটা ড্র্যাগ করে যদি আমি এই ফাইলে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই যে এই পিকচারটা আমি এখন ইউজ করব। এটা আমি এই বরাবর রাখতে চাচ্ছি। অ্যান্ড দেন এটা একটু যদি সাইজটা বাড়িয়ে দিই এভাবে, জি এই যে আমি এভাবে রাখতে চাচ্ছি। অ্যান্ড দেন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি আবারও যাচ্ছি ব্রাশ টুলে। অ্যান্ড দেন এখান থেকে আমার যে মেঘের ক্লাউড যে একটা ছিল ব্রাশ, আমি এটা ইউজ করব। আমি এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি, কিছু ব্রাশ অ্যাড করে দিচ্ছি এবং এই ব্রাশটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করে আমি এই ব্রাশটা ইউজ করব এইভাবে, কিংবা আমি এটা অপাসিটি বাড়াই দিলাম এবং এখানে আমি ক্লিক করে ফেলতেছি। আমি এভাবে ক্লিক করতে চাচ্ছি, ঠিক আছে। এখন মনে হচ্ছে একটা বেটার। এখন আমি এই যে ছবিটা একটু ডার্ক লাগতেছে, আমি এটাকে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে ব্রাইটনেসটা বাড়াই দিব। ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম। অ্যাগেন অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজার যতটুকু লাগে এটা আপনার ডিপেন্ড করবে, যতটুকু বেটার মনে হয় এটা আপনি সেভাবে ইউজ করতে পারবে। ওকে, আমি এই পর্যন্ত রাখতেছি। এটা অনেকটা ব্রাইট মনে হচ্ছে অ্যাকচুয়ালি। আমি আবার ব্রাইটনেস থেকে একটু ব্রাইটনেস কমাই দিতে চাচ্ছি। ওকে, ফাইন। এখন আমি একটা লোগো হিসাবে আমি এই যে এটা 16 ডিসেম্বর পিএনজি, এটা আমি ইউজ করব এভাবে। হ্যাঁ, এটা অনেকটা বেটার। কিংবা এখন এটা আমি এই যে আমার পিএনজি লোগোটা, আই মিন যে লেয়ারটা আমি যদি এটার নিচে নিয়ে আসি, এই যে মেঘটা কিন্তু এটার উপরে উঠে গেল, ঠিক আছে, এই জন্য দেখতে ভালো লাগতেছে। সো আমি এখন যেটা করব, এই যে বাচ্চাদের যে আপনার লেয়ারটা আছে পিএনজি, এটাতে আমি রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশানে গেলে এখান থেকে আমি এদের শ্যাডোটা দিয়ে দেবো, ড্রপ শ্যাডোটা আমি
এতটুকু ইউজ করবো। এটা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি ড্রপ শ্যাডোটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এই পর্যন্ত রাখলে বেটার হয়। ওকে করে দিলাম। এখন আমি কিছু টেক্সট এখানে নিয়ে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি টেক্সট আমি এটা আমার কাছে আছে, এই যে এখানে আমার টেক্সট নেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে হিজিবিজি লেখা। অ্যাকচুয়ালি হিজিবিজি না, এটা আপনার হচ্ছে ইয়ে করা, মানে কনভার্ট করা আছে। সো এটা দেখেন মাত্র, আমি যদি ফটোশপে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন, এখানে এটা চলে আসবে পারফেক্টলি। আমি কপি করছি, Ctrl+C, কপি করে আমি এখান থেকে টেক্সট অপশনটা নিয়ে ক্লিক করে Ctrl+V দিলাম। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু চলে আসছে। এবং এখান থেকে আমি যে মিডিল অ্যারেঞ্জ করে দিলাম, পুরোটা সিলেক্ট করে দেন মিডিল অ্যারেঞ্জ। দেন এখান থেকে মুভ টুল নিয়ে আমি এটা আবার ঠিক পজিশনে বসায় দিতে চাচ্ছি। আমি যদি এটা ক্লিক করে একটু ড্র্যাগ করে ছোট করে দিই, ওকে ফাইন। এটা এভাবে থাকবে এরকম ভাবে। এবং এই লেয়ারটা আমি যাতে আমার লেখাটা মুভ করানোর জন্য আমি এই লেয়ারটা লক করে রাখতেছি, মেঘের যে এই লেয়ারটা ছিল। অ্যান্ড দেন আমি এই লেখাটা এখন ইজিলি মুভ করাতে পারবো। তাছাড়া ওই আপনার মেঘের যে লেয়ারটা ছিল ওইটা বারবার মুভ হয়ে যাচ্ছিল অটোমেটিক। আমি এটা এভাবে রাখতেছি। অ্যান্ড দেন এটাতে আমি একটু ব্লেন্ডিং অপশন ইউজ করবো, এটা পরে আমি করি। আর টেক্সটগুলো যেগুলো আছে এগুলো আমি আগে সিলেক্ট করে ঠিক করে ফেলি। দেখতে পাচ্ছেন টেক্সটটা অনেক ছোট হয়ে গেছে, আমি বড় করে নিচ্ছি। টেক্সটটা অনেক বড় ছোট ছিল। দেন আমি এটা এখানে রাখলে কেমন লাগে, ঠিক আই থিঙ্ক ভালো লাগতেছে। বাচ্চাদের এগুলো একটু নিচে নিয়ে আসি তাহলে, ঠিক আছে। বাচ্চাদের এই যে এটা নিচে নিয়ে আসলাম, এবং মেঘের যে এটা ছিল এটা নিয়ে আসতে হবে আর কি। এটাও একটু নিচে নিয়ে আসলাম। অ্যান্ড দেন এভাবে রাখার পর এটা আমি মিডিল অ্যালাইন করে দিলাম। অ্যান্ড দেন এটা আমি চাচ্ছি, যেহেতু আমাদের স্বাধীনতার একটা প্রতীক লাল সবুজ, ঠিক আছে, একটা বিজয়ের প্রতীক, আমি এটাকে 1900 এটাকে আপনার লাল করে দিচ্ছি, রেড কালার। অ্যান্ড দেন এটাকে আমি এটা গ্রিন কালার করে দিচ্ছি। প্রপার গ্রিনের জন্য আমি এখান থেকে পিক করে নিই। আই থিঙ্ক এটা গ্রিনটা প্রপার গ্রিন আসতেছে না। সো আমি যদি এখান থেকে একটু গ্রিনটা পিক করতে পারতাম আর কি। অ্যাকচুয়ালি পুরোটা গ্রিন হচ্ছে না, আমি এখান থেকে পিক করে ফেলি। ডার্ক গ্রিন আসতে চাচ্ছে, সমস্যা নেই, এটাও ভালো লাগতেছে দেখতে। সো আমি এটা রাখলাম। অ্যান্ড দেন এখান থেকে আমি এটা একটু টেক্সটগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য আমি এটাকে যদি ব্লেন্ডিং অপশন ইউজ করতে চাই, আমি এখানে এই যে লেয়ারে ক্লিক করছি, করার পর ব্লেন্ডিং অপশনে যে ড্রপ শ্যাডো পরিমাণ কমাই দিতে হবে। ড্রপ শ্যাডো আমি 8% রাখতেছি, এবং এখান থেকে আউটার গ্লোটা আমি হোয়াইট কালার রাখতেছি। এই যে আউটার গ্লোটা দিলে মানে দেখতে ভালো লাগতেছে। আমি এটা রাখতেছি। লেখাটা যদি আমি একটু বড় করতে চাই, আই থিঙ্ক ভালো লাগবে লেখাটা বড় করে ফেললে। এই যে লেখাটা বড় করলে ভালো লাগতেছে। এবং এটা অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি এটা এখানে ইউজ করি, আই থিঙ্ক এটা বেটার মনে হবে যদি আমি এখানে ইউজ করি এটা, ঠিক আছে। দেন এটা আমি এইভাবে রাখতেছি। এবং এখানে আমাদের আরেকটা টেক্সট রাখা আছে আমার, এই টেক্সটটা কপি করে আবারও টেক্সট টুলটা নিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবং এগেন এটাতে আপনার ব্লেন্ডিং অপশন দিচ্ছি, ড্রপ শ্যাডো এবং আউটার গ্লো। আমার ব্যাকগ্রাউন্ডটা লক করে দেওয়া উচিত, মুভিং ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর কি। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিলাম। এবং এটা আই থিঙ্ক এখানেই ভালো লাগতেছে, বেশি ম্যাচ করতেছে জিনিসটা।
জি, এবং এটা আমি যদি দুইটা সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে দিই, এটা প্রপারলি অ্যালাইন হয়ে যাবে। সো এটা ভালো লাগতেছে। এবং এখন আমার ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটু মডিফাই করতে চাই, আপনি এখন ব্যাকগ্রাউন্ড এটাও রাখতে চান পারলে, আপনারা চাইলে এটাও রাখতে পারবেন। কিন্তু আপনি আমি যে একটু দেখাই অপশনগুলো দেখাই, ব্লেন্ডিং অপশনে যাচ্ছি। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট যে ওভারলেটা ক্লিক করছি। পরে দেখতে পাচ্ছেন এখানে লাল সবুজের একটা গ্রেডিয়েন্ট কিন্তু সুন্দর মানাই গেছে। কিন্তু আমি এখান থেকে একটু অপাসিটি কমাই দিই, দিলে কিংবা আমি যে গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল চেঞ্জ করি, আপনি এখান থেকে এই অ্যাঙ্গেল অনুযায়ী রাখতে পারবেন। আমি নিচে লাল না, উপরে চাচ্ছি লাল, আকাশটা লাল দেখাবে এবং মাটিটা সবুজ, নিচের দিকে সবুজ থাকবে। এটাও খুব মানাচ্ছে। আমি এখান থেকে অপাসিটি একটু কমাই দিচ্ছি, দিলাম। এখন আপনি অপশনগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি নর্মালি বেটার, আমার কাছে মনে হচ্ছে নর্মালটাই থাক। এবং আমি যদি এখানে এই যে 1971 এটাতে ব্লেডিং অপশন ইউজ করতে চাই, ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। এটাও আই থিঙ্ক বেটার লাগতেছে আমার কাছে। এটা হলো আমাদের স্বাধীনতার প্রতীক, হ্যাঁ। এবং এখানে আপনারা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো টেক্সট বসা নিতে পারবেন এবং ছবিটা রিপ্লেস করে নিতে পারবেন। এখানে চাইলে আপনার ছবি বসাতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমি এভাবে রাখতেছি, দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমি এটা ব্যাকগ্রাউন্ডে যদি লক করে দিই, দেন এই মেঘের এটা ব্যাকগ্রাউন্ডে লক হয় নাই। এখন এই মেঘের এটা একটু মডিফাই করতে হবে। ঠিক আছে, এভাবে রাখলাম এবং নিচে যে মেঘের অপশনটা ছিল এটাকে আমি এভাবে ফিক্স করে দিচ্ছি। এই যে এজ দেখা যাচ্ছিল এখানে কিছু। সো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা 1971 আমাদের 16 ডিসেম্বরের যে একটা সুন্দর পোস্টার, এটা ক্রিয়েট করে ফেললাম। এগুলো আপনি চাইলে আপনি ডিজাইন করে আপনার ছবি এখানে বসিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভাই বলেন, ডিজাইনটা আপনার কেমন লাগলো? জি ভাই, এই ডিজাইনটা আমি অ্যাকচুয়ালি আমার কেমন লেগেছে এটা আমি বলবো না, এটা আমি দর্শকের উপর ছেড়ে দিচ্ছি। আর আশা করি তারা কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। আশা করি আপনিও এই যে কাজটা এটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অবশ্যই আবারও ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আমার খুবই ভালো লাগলো। আশা করি ভবিষ্যতেও আমি আবারও আপনাদের এই অনুষ্ঠানে আসার চেষ্টা করব। তো দর্শক, আজকে এপিসোডটা আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আমরা আবারও নিয়ে আসবো নতুন কোন এপিসোড, নতুন কোন ডিজাইন এবং নতুন একটি গেস্টের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন।